নিত্যং নবং। গোপাল রোজই বাড়ি থেকে পায়ে হেঁটে রাজা কৃষ্ণচন্দ্রের সভায় আসত। সেদিন গোপালের মাথায় কি খেয়াল চাপল, একটা ঝাঁকা মুঠের মাথায় চেপে রাজবাড়ি রওনা দিল। নগরবাসীরা গোপালকে ঝাঁকা মুঠের মাথায় চেপে যেতে দেখে নানা রকমের কথা বলতে লাগলো। কেউ বলল, ব্যাটার নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে। কেউ বা বলল, নিশ্চয়ই গোপালের ঠ্যাং ভেঙে দিয়েছে কেউ। মহারাজ কৃষ্ণচন্দ্র দোতলার বারান্দায় দাঁড়িয়েছিলেন। তিনি গোপালকে ঝাঁকা মুঠের মাথায় চেপে আসতে দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার গোপাল, তোমার কি পা মচকে গেছে নাকি কেউ ঠ্যাং ভেঙে দিয়েছে? ঝাঁকা মুঠের মাথায় বসা অবস্থাতেই গোপাল মুচকি হেসে বলল, মহারাজ, আর ঝাঁকা মুঠের মাথায় চেপে আমার আসার কারণ অনুমান করে বলুন দেখি আপনার অনুমান শক্তি কি রকম। মহারাজ কৃষ্ণচন্দ্র কিছুক্ষণ ভেবে বললেন, নিশ্চয় কেউ তোমার ঠ্যাং ভেঙে দিয়েছে। গোপাল দুপাশে ঘাড় দুলিয়ে বলল, হলো না হুজুর। মহারাজ একটু মাথা চুলকে বললেন, তবে কি তোমার পা মচকে গেছে? গোপাল তখন টুক করে ঝাঁকা থেকে নেমে বলল, আজ্ঞে না, নিত্যং নবং। মহারাজ খানিকটা অবাক হয়ে বললেন, তার মানে? গোপাল বলল, হুজুর, রোজ তো পায়ে হেঁটে আসি, আজ ঝাঁকা মুঠের মাথায় এলাম, একঘেয়েমি দূর করলাম, একেই বলে নিত্যং নবং। গোপালের এই অভিনব সাজ ও কথা শুনে রাজসভার উপস্থিত সকলেই হেসে উঠল। গোপালও তাদের হাসিতে যোগ দিয়ে রাজা কৃষ্ণচন্দ্রকে বলল, মহারাজ, মহারাজ, আর কিছু বলবেন? মহারাজ বললেন, না, তোমাকে আর কি বলবো, তুমি তো সব বললে।